হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমরা বেরিয়ে পড়েছি দুই বন্ধু মিলে। অরিন্দমের যেহেতু ছুটি, কোথায় যাব ঠিক করে উঠতে পারছিলাম না। তো ভাবলাম যে আগে বেরিয়ে তো পড়ি, তারপর দেখা যাবে। এই মুহূর্তে আমরা কল্যাণী 41 নম্বর, সম্ভবত এটা 41 না, এটা 40 নম্বর গেট পার করলাম। আমাদের এখানে যারা যারা আছে তারা নিশ্চয়ই বুঝতেই পারছো কি করে জানো। এই রাস্তাটা ঘুরেছি, চলো সামনে কি আছে। তো কাঁচরাপাড়ার দিকে যাবো ভাবছিলাম, তো এখানে কাপাপড়ের ওই পাশ থেকে মুখ চেঞ্জ হয়ে গেছে। তো আমরা ভাবলাম এখন মগরার দিকে যাওয়া যাক। তো মগরার দিকে যাচ্ছি এখন। মগরায় গিয়ে কোথায় যাব জানি না, মগরার দিকে যাচ্ছি। এখন আমরা নিচের দিকে, এখানে ব্রিজের কাজ চলছে, দেখতেই পাচ্ছ। ও ঈশ্বরগুপ্ত সেতুতে আমরা উঠে গেছি। এই পাশে কাজ চলছে, নতুন ব্রিজটা তৈরি হচ্ছে, এই কাজ চলছে। ওইটা হয়ে গেলে বড় লেন হবে, দুটো ওয়ান ওয়ে হবে। গঙ্গার উপর দিয়ে আমরা যাচ্ছি, ঈশ্বরগুপ্ত সেতু। তো ঈশ্বরগুপ্ত সেতু পার করে আরেকটা ছোট ব্রিজ পড়বে, ওটা দিয়ে আমরা যাচ্ছি। আমরা এখন ব্যান্ডেলের রুট ধরলাম। এখন আমরা হুগলিতে আছি, হুগলির বাঁশবেড়িয়াতে আমরা এখন আছি। এখানে দেখতেই পাচ্ছ, এখানেও কাজ চলছে। ব্রিজগুলো হওয়ার পরে রাস্তাঘাটের কোয়ালিটি আরও অনেক বেশি বেড়ে যাবে। এখন এই মুহূর্তে আছি গ্র্যান্ড ট্যাঙ্ক রোডে। গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের ওপর দিয়ে যাচ্ছি। একটা ঐতিহাসিক নাম তোমরা বুঝতেই পারছো, শেরশাহ সুরি বানিয়েছিল। সেই গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের উপর দিয়ে আমরা যাচ্ছি। ওখানে আসলে তোমরা এই দিক দিয়ে আসবে, এই যে দেখতেই পাচ্ছ। এখানে একটা গুরুদ্বার আছে। তো আমরা এই মুহূর্তে আছি শরৎ সরণি। আমাদের এই শরৎ সরণি দিয়েই যেতে হবে, এটা সবচেয়ে কম ডিস্টেন্স অ্যাকর্ডিং টু গুগল ম্যাপস। এখানে একটা ছোট মার্কেট আছে, ছোট না বড়ই মোটামুটি। এটা হলো টায়ার বাগান মার্কেট। টায়ার বাগানে আছি আমরা। এখানে একটা জিনিস কমন আছে, গাড়ি হর্ন দিলেও কেউ সাইড দেয় না। ঠিক আছে, এই আমি 5-6 বার দেখলাম। ঠিক আছে, এ ঝুঁকে গেলে पुष्पा पुष्पराज मैं झुकेगा नहीं। আমার পুষ্পা শুটিং বোধহয় এই জায়গাতে হয়েছে। ব্যান্ডেল চার্চের একদম কাছাকাছি পৌঁছে গেছি। ডান দিকে, এবার আমরা ডান দিকে যাব, চলো। অক্সিলিয়াম কনভেন্ট স্কুল, যেটা সব চার্চের পাশাপাশি থাকে, কনভেন্ট স্কুল যাচ্ছে। গো ডাউন জাস্ট লাইক হোলি ম্যান। দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি প্রভুর কাছে। এই যে গেট, গাড়িটা পার্ক করে আমরা তোমাদের। তো আমরা অনেকটা রাস্তা পার করার পরে অবশেষে আমরা আসলাম ব্যান্ডেল চার্চে, আমাদের ডেস্টিনেশন। একদম মেন গেটে আছি, বাইরে রয়েছি এখন অবধি। এবার ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখবো, তোমাদের বাকিটা দেখাবো, চলো। ব্যান্ডেল চার্চের গোশালা কতটা সুন্দর করে সাজিয়েছে তোমরা দেখো। আর এটা হচ্ছে এন্ট্রেন্স। কতটা ভিড় এখন, দুপুরের দিকে হয়ে গেছে, 12টার ওপরে বাজে প্রায়। এখনই কতটা ভিড়। সবাই ফটো তুলছে। অ্যাকচুয়ালি ক্রিসমাসের সময় তো, এর জন্য অনেক ভিড় রয়েছে। আমরা আরেকবার এসেছিলাম, তখন খুব ফাঁকা ফাঁকা ছিল, ভালোভাবে ফটো শুটিং করতে এসেছিলাম। তো খুব ভালো ছিল, তখন ফাঁকা ফাঁকা ছিল, ভালো অনেক ছবি তুলতে পেরেছি।
এখন জানি না কি হবে, তাও মোটামুটি ফাঁকাই আছে। আমি প্রথমবারই এসেছি, তো সুদর্শনের আগে এসেছিল, ওই আমাকে গাইড করে নিয়ে যাচ্ছে কোথায় কীভাবে যেতে হবে না যেতে হবে। জেসাসের স্ট্যাচুগুলো রয়েছে এখানে, কতটা ক্লিন। এটা সেই ব্রিটিশ আমলের ইউজ করা মাস্তুল। 1655 খ্রিস্টাব্দে পর্তুগিজ জাহাজের এটা হচ্ছে সেই পুরনো মাস্তুল। এখনও এরা এতটা সুন্দরভাবে এটাকে রক্ষণাবেক্ষণ করে রেখেছে। তো কত পর্যটক এখানে তোমরা দেখো। তো আমরা এখন চার্চের ভেতরে যাব। এটা 1599 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ ফাউন্টেন। সব ধর্মগুরু যারা আছে তাদের ছবি এখানে রয়েছে। এখানে প্রেয়ার হয়, একটা আলাদা শান্তি আছে, একটা আলাদা পিস আছে। যখনই আমরা চার্চে গেছি প্রতিবার, তো প্রতিবার সেম আমাদের সেই ফিলিংটা হয়েছে। এখানে সবাই প্রে করছে মোমবাতি জ্বালিয়ে। তো আমরা উপরে গেছিলাম, উপরে প্রেয়ার হচ্ছিল বলে ওখানে ভিডিও করা বন্ধ ছিল। তো কিছু ফুটেজ আছে যেগুলো আমরা নিতে পারিনি, আমরা জোরও করিনি, কারণ ওখানে সবাই প্রেয়ার করছিল নিজেদের মতো। এখন আমরা নিচের দিকে যাচ্ছি। ছিলাম প্রেয়ার হলে ভিডিও করা বন্ধ, তাহলে পুরোপুরি এতটাই সুন্দর পিস, এতটাই সুন্দর নিস্তব্ধতা, সবাই নিজেদের মতো প্রেয়ার করছে, সবাই ওখানে ভিডিও করা একদমই বন্ধ। তো তোমাদের ওটা আমরা দেখাতে পারলাম না। তো সবার একবার আসা উচিত, যে আমাদের খারাপ বলে বলছি না, কিন্তু এতটা শান্তি ওরা শৃঙ্খলা মেনটেন করছে, খুব ভালো লাগলো। তো সবাইকে বলবো একবার এসো, ঘুরে যেও, বাড়ির খুব কাছে, খুব একটা সময় লাগে না।